ইউটিউবকে সবসময় বিশ্বাস করবেন না। আমি নিজে একটা ইউটিউবার হয়ে আপনাকে এই কথাটা বলছি। সেদিন আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, হাউ টু কুক ম্যাগি ইন 2 মিনিটস, আর ভিডিওটা দেখছি 4 মিনিটে। মানে 2 মিনিটে কি করে ম্যাগি রান্না করবেন সেটা 4 মিনিটে সে ব্যক্তি শেখাচ্ছে। মানে কতটা ফ্রড হচ্ছে আপনার সঙ্গে, বুঝতে পারছেন তো আপনি? তুমি 2 মিনিটেই কেন লিখবে? তুমি চাইলে লিখতে পারতে 2.5 বছরে আমরা একটা ম্যাগি রান্না করেছি, তাতেও তো লোকে দেখতো। দেখতো। তুমি 2 মিনিটে কেন লিখছো? এটা তো মানুষকে ঠকানো হচ্ছে। সেদিন এক দিদির ভিডিও দেখছি, ছোলা দিয়ে কি করে কচু শাক রান্না করবো। আমি আর আমার মা বসে রান্নাটা শিখছিলাম, ছোলা দিয়ে কচু শাক। লাস্টে 5 মিনিট ভিডিওটা দেখার পর, 5 মিনিটের পর 6 মিনিটের বেলায় গিয়ে বলছে এরপর রাতের ভেজানো ছোলাগুলো ওর মধ্যে দিয়ে দিও। সেটা তুমি প্রথমে বলবে না আগে আমাদেরকে ছোলা ভিজিয়ে একদিন আগে রাত থেকে রাখতে হবে? আমরা কি করে জানবো? ওরা আমার কাছে এক্সপেক্ট করছে আমরা ছোলা ফোলা সব রাতের থেকে ভিজিয়ে রাখবো। তো দিদি, আমরা যদি অত কিছু জানতাম, এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আমরা এটা শুনতে এসছি? আমরা তো সবকিছু তোমার কাছে আগে শুনবো যে রান্নাতে কি কি লাগবে, তারপর আমরা সেইগুলোকে রান্নায় পুট করব। তুমি 5 মিনিট হয়ে যাওয়ার পর বলছো এর মধ্যে রাতের ভিজানো ছোলা দিয়ে দিন। আমরা কি এবার পাস্টে গিয়ে ডোরেমনের মতো নিয়ে আসবো নাকি পেছন দিক থেকে ছোলা? আমরা কোথায় পাবো ওগুলো? আর আর রান্নার কথা যখন বলেই দিয়েছি, কিছু কিছু রাঁধুনিদের আপনি গিয়ে ভিডিও দেখুন, যে কোনো এনি ভিডিও টপিক আপনি তুলে নিন, গিয়ে খালি বলুন যে হাউ টু কুক এটা ওইটা যাই হোক, একটা সিরিজে সার্চ করুন। গিয়ে আপনি যখনই লিখবেন না, তখন আপনাকে একটা কথা বলবেন, দেখুন এরপর আমরা পরিমাণ মতো জল দেবো, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর নুন স্বাদ অনুসারে। এই স্বাদ পরিমাণ গুলো কত কত আমরা তো জানি না। আমরা জানি না বলেই তো শিখতে এসছি। আমি কি তোমার শাড়ির রং দেখতে এসছি তুমি কি রঙের শাড়ি পরে রান্না করছো? আরে ভাই, আমরা পরিমাণগুলো জানি না। ওরা আমার কাছে এক্সপেক্ট করছে আমি পরিমাণগুলো জানবো। আমি যদি পরিমাণগুলো জানতাম আমি তো মাস্টার শেফে চলে যেতাম। আমি তোমার এই ভিডিও দেখতাম এসে? আমি তো দেখতাম না। তো পরিমাণগুলো বলো আমাদেরকে, সেটা 1 চামচ, 1 বেলচান, 1 বালতি, কতটা দেবো, পরিমাণটা কতটা একবার বলে দাও একটা ভিডিওতে, তারপর 100টা ভিডিওতে বলো না। আমরা শিখে নেবো ঠিক। আমরা বিগিনার, আমরা হোস্টেলে মেসে থাকি, আমরা তোমাদের ভিডিও দেখেই রান্না করি। এবার তুমি পরিমাণ বলনি বলে সেদিন খিচুড়িতে আমি হলুদ দিতে ভুলে গেছি, এই চক্করে খিচুড়ি পায়েসের মতো হয়ে গেছে। শেষে আমরা খিচুড়ি চিনি দিয়ে খেলাম পায়েস করে। এরপর ধরুন এই প্রসেসটা কোনোদিন আতঙ্কবাদীরা জেনে গেল, আপনার ঘরে বোম বেরোলো, আপনি সার্চ করলেন ইউটিউবে হাউ টু ডিফিউজ এ বোম, আপনার হাতে আছে মাত্র 2 মিনিট, আর আতঙ্কবাদীরা ভিডিও বানিয়েছে 8 মিনিটে। যে আপনি ভাবলেন যে ঠিক আছে শেষের দিকটা দেখে নেবো আতঙ্কবাদীদের, যে কোন তারটা কাটলে বোম ডিফিউজ হয়ে যাচ্ছে। আপনি শেষের দিকটাই লাগালেন, ভিডিওটা ট্যাপ করলেন প্লে করার জন্য, আর ইউটিউবে অ্যাড শুরু হয়ে গেল। দুটো অ্যাড, একটা না, দুটো অ্যাড 30-60 সেকেন্ডে। আপনার হাতে ততক্ষণ 2 মিনিট আছে। ঠিক আছে, আপনি দুটো অ্যাডও হয়তো শুনে নিলেন। শেষে যখন আপনি ট্যাপ করলেন তখন দেখলেন আতঙ্কবাদীরা কিছুই বললো না। ধোকা। তো ইউটিউবকে কখনো বিশ্বাস করবেন না। ইউটিউব এইভাবেই চলছে আর এইভাবেই চলতে থাকবে। মানুষ বিশ্বাসও করছে এদেরকে। গরম জলে এটা ওটা মিশিয়েও খাচ্ছে। চর্বি তো ঝরছে না, মুখে বনো বেরিয়ে যাচ্ছে, সাইড ইফেক্ট। ইউটিউবকে বিশ্বাস করো না। ওখানে সস্তা হাতুড়ে ডাক্তারগুলোও বসে, যেগুলো পাড়ার মোড়েও চলে না। ইউটিউব এখন নতুন ট্রেন্ড এসছে, গরম জলে সকালে উঠে এটা মিশিয়ে খান, ওজন কমবে 2 দিনে, মেদ ঝরবে 3 দিনে। কি করে ভাই? আমরা 2 মাস 2 বছর হলো জিম যাচ্ছি, চর্বি কমছে না, আর তুমি 2 দিনে কমিয়ে দেবে? এই ফ্রড বাজিগুলো ছাড়ো।